এখানে এসে তো উনি আলোচনা করেননি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এসে এক মুহূর্তের জন্য এসে বলে দিলেন আমিও এসেছি, আমি দিদি হয়ে এসেছি। তাহলে উনি যদি দিদি হয়ে এসেছেন তাহলে উনি সিকিউরিটি নিয়ে কেন এলেন? উনি যদি দিদি হয়ে এসেছেন ওনার সাথে ওনার বাউন্সাররা কেন এলেন? দিদি এসছেন না ভাইদের কাছে, খালি হাতে আসা উচিত ছিল। উনি সব নাটক করছেন, উনি কোনো রিজাইন করবেন না। উনি বিনীত গোয়েল রিজাইন করেনি, উনি রিজাইন করে দেবেন, আমরা বিশ্বাস করতে পারবো না। এগুলো সব নাটক। উনি 3 দিন অপেক্ষা করে আজকে এখানে এসেছেন, আর এরা 35 দিন ধরে এইভাবে বৃষ্টির মধ্যে এই কদিন ধরে যেভাবে আছেন তার উত্তর কি উনি আজকে দিতে পেরেছেন? পারেননি। রুগী কল্যাণ সমিতি নিয়ে উনি নিজে কিছুটা জানেনই না, অর্ধেক জিনিস উনি জানেনই না কি ঘটছে না ঘটছে। উনি হঠাৎ করে এসে 2 মিনিটে একটা জায়গায় এসে একটা মন্তব্য করে চলে যান। উনি বোঝেনি না কোথায় কি হচ্ছে, ওনার ওপর থেকে নিচ কোনো কথার কোনো রাজি আছেন কিন্তু করছেন তো না, করছেন কই? বিনীত গোয়েলকে তো করতেই দিলেন না। বিনীত গোয়েল তো রেডি ছিলেন পদত্যাগ করার জন্য, কিন্তু করতে তো দিলেন না। অবশ্যই পুরোটাই একটা আইওয়াশ, পুরোটাই আইওয়াশ সাধারণ মানুষের। সেদিনকার প্রেস কনফারেন্সটাও একটা আইওয়াশ ছিল। এগুলো সব নাটক, উনি ইচ্ছে করে করতে দেবেন না। উনি সব জানেন, উনি চান কি আমরা বিচার না পাই, অনেক কিছু উনি জানেন। ওরা ইচ্ছে করে সব নাটক করছে, এগুলো সব নাটক। দিদি ভালো মতন জানে থামবে না। উৎসব, এটা আমাদের উৎসব, এটাই আমাদের উৎসব। না ফিরবো না, এটাই আমাদের উৎসব। মহলায় হবে না, দুর্গা পুজো হবে না, এটাই হবে, এটাই চলবে। আপনি কালকে টুইট এসছে একটা কি কটা ডক্টর যায়নি বলে 2 লাখ টাকা করে কি টোকেন মানি দিচ্ছে। এগুলো সব নাটক। আপনি যদি এরা চার্ট পেপারটা দেখবেন, আপনি ওখানে সব রেকর্ড দেখতে পারেন, ওগুলো সব নাটক। আমি বলছি উনি চান কি এগুলো সব বন্ধ হয়ে যাক আর আমরা সবাই ফিরে যাই আবার। আমরা আশা করছিলাম, কিন্তু হঠাৎ করে এসে যদি উনি ঘুরে চলে যান, আর আমাদের আলোচনাটা দরকার। আমরা তো শুধু কথা শুনলে হবে না, আমাদের তো বক্তব্য আছে। এতদিনের বাচ্চাদের মনের জ্বালা আছে, তারা বৃষ্টির মধ্যে রয়েছে, তাদের তো বক্তব্যটাও শুনতে হবে। 5টা মাত্র বক্তব্য, এইটুকু শুনলে দিদির কি অসুবিধে, এইটুকু মেনে নিলে কি অসুবিধে? আমরা আগেও করেছি, অসুবিধে হয়েছে। আমরা চাই ক্লিয়ার স্ক্রিনিং, জনতা আমাদের সাথে, তাই চাই জনতাই যেন আমাদের সবটা দেখতে পায়, আমাদের পুরো কথা যেন লাইভ স্ক্রিনিংয়ে হয়, সেটা খুব প্রয়োজন। দিদি কেন পারছেন না, কেন চাইছেন না, সেটা তো বলতে পারবো না। হ্যাঁ, আমি নিজে ডাক্তার, আমরা খুব সুন্দরভাবে 30 বছর আগে কাজ করেছি। কেন সেই জায়গাটা এত খারাপ হয়ে গেল? সেই জায়গাটা এত ডিটিওরিয়েশন কিসের জন্য? আমার ছেলে আজকে এইখানে বসে রাতের পর রাত কাটাচ্ছে। 3 দিন বসে, আমরা তো 33 দিন বসেছিলাম, আমরাও তো বসেই আছি, শুধু বিচার। তা আমরা কেন সেই বিচারটুকু পাবো না? ধরতে চাইলে ধরা যাবে, কেন জিনিসগুলোকে ঢাকা চাপা দেওয়া হলো, ওই জন্য বড় দুঃখ। একটা পুজোর আগে এই জিনিসটা না হলেও পারতো। এটা যদি প্রমাণ দিদি দিয়ে দিতে পারতেন, লোপাট না হতো, তাহলে আজকে এত কষ্ট হতো না। যে দিদি আমাদের সাথে, একটা মেয়ে মারা গেছে, একটা ডাক্তার মারা গেছে, তার জন্য যদি দিদি আমাদের সাথে দাঁড়াতেন। আমাদের সেফটি সিকিউরিটি ভেরি ইম্পর্টেন্ট, কেন বাচ্চারা এখন এইভাবে কাজ করতে পারবে না। যাদের ওপর এত দোষীরা এখনও ছাড়া পেয়ে আছে, দোষীরা যদি এখনও ছাড়া থাকে, তাহলে কিন্তু আমার ছেলেরা, ইয়াং ডাক্তাররা কাজে ফিরলে আরও থ্রেট, তারা আরও দ্বিগুণ খারাপভাবে তাদের সাথে অ্যাটাক করতে পারে। আর মার্ডার হওয়া বা ধাক্কা খেয়ে যাওয়া, ছাদ থেকে পড়া, গলায় দড়ি দেওয়া, এগুলো তো সবই সুইসাইড নামে চালিয়ে দেওয়া যাবে। অবশ্যই হওয়া দরকার, এবং আমরা এর নিস্তারটা যাতে পাই, তার জন্যই আমরা আজ এখানে। এদের সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকবো। এই প্রোটেস্টে আমরা সব সময় আছি। যে এটা একদিনের প্রতিবাদ নয়, দীর্ঘদিন ধরে মানুষ সহ্য করে করে আজকে এই জায়গায় এসেছে। এটা কিন্তু একটা ঘটনা, মানে দেশলাই কাঠির মতো জ্বলে উঠছে। অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ, অভিমান, রাগ থেকে আজকে মানুষ এই পথটা বেছে নিয়েছে। এটাই চাই, এভাবেই সকলের ঘুম ভাঙুক। এখনো আমরা এভাবেই উৎসব করব, এটাই আমাদের উৎসব, আমরা আর অন্য কোনো কিচ্ছু চাই না। উনি ওনার বক্তব্য বলে গেলেন, ওনার যা বক্তব্য ছিল, কিন্তু আসল কি কিছু করলেন মনে তো হলো না।